ছেলের খাট ধরে আস্তে আস্তে নবী হাঁটে। কেন? আসমানের যত ফেরেশতা এসে চুম্মা খায় এই ছেলের খাটে। সেই ছেলের খাট ধরে আস্তে আস্তে নবী হাঁটে। আসমানের যত ফেরেশতা এসে চুম্মা খায় এই ছেলের খাটে। আবার নবী যখন কবরে শোয় অনেক দেরি হয়ে যায়। আমার নবী পাক সেই ছেলেকে নিজ হাতে কবরের মধ্যে শোয়াতে নেমেছিল, আর সেখানে অনেকটা সময় লেগেছিল। তাই বলছে শুনুন, নবী যখন কবরে শোয় অনেক দেরি হয়ে যায়। সাহাবীরা এসব দেখে চিন্তায় পড়ে যায়। সাহাবীরা যখন নবীকে দেখে পাসিনায় বদন ভরে যায়। তখন নবী বলছে, আসমানের যত হুর গেলে মান এই ছেলের সুরাতে চুমা খায়। জান্নাতের যত হুর গেলে মান এই ছেলের সুরাতে চুমা খায়। তবে ইহুদির ছেলে মোর নবীকে পেয়ে, ও গো ইহুদির ছেলে মোর নবীকে পেয়ে সে হয় বড়ই কিসমতওয়ালা। মোর দিলের কাবায় জাগে সিজদা করে সুবহানাল্লাহ। তিনি মোর ইমানের মালিক মুহাম্মদ রাসূলুল্লাহ। মোর দিলের কাবায় জাগে। তো ভাই, শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে বলছে শুনুন, আমাদের মধ্যে কিছু মানুষ আছে, তো আমরা যখন মৌলা হুসেন পাকের মহব্বতে যখন আশুরার দিন যখন গামে হুসেন মানাই, তো তারা বলতে থাকে যে এই আশুরার দিনে গামে হুসেন করা চলবে না, কারণ এই আশুরার দিনে আল্লাহ পাক আসমান জমিনকে সৃষ্টি করেছে এবং কুল কায়নাতকে সৃষ্টি করেছে। এই দিনে ভালো মন্দ খেতে হয় আর ঘুরতে হয়। তো তাদেরকে উদ্দেশ্য করে কবি ছন্দের মাধ্যমে বলছে শুনুন, আর মৌলা হুসেন পাকের আশিক মৌলা হুসেন পাককে উদ্দেশ্য করে কি বলছে শুনুন। কারবালার কথা মনে পড়িলে আমার বুক ফেটে যায়। কারবালার কথা মনে পড়িলে আমার বুক ফেটে যায়। মৌলা হুসেনের শোকে আমার চোখের পানিতে ভরে যায়। কারবালার কথা মনে পড়িলে আমার বুক ফেটে যায়। মৌলা হুসেনের সঙ্গে আমার চোখের পানিতে ভরে যায়। কেন? আমি কাঁদিলে দোষী করে দেয় এই দুনিয়ার মোল্লা। আমি কাঁদিলে দোষী করে দেয় এই দুনিয়ার মোল্লা। শোন শোন ওরে মুনাফিক কেঁদেছিল রাসূলুল্লাহ। আমরা যখন আশুরার দিনে মৌলা হুসেন পাকের সঙ্গে যদি এক ফোঁটা পানি চোখ থেকে বাড়িয়ে আসে, তো তারা বলে এই দিন কাঁদা চলবে না। তো এই দিনে আমার মৌলা হুসেন পাকের জন্য কে কেঁদেছিল কবি ছন্দের মাধ্যমে বলছে শুনুন, আমি কাঁদিলে দোষী করে দেয় এই দুনিয়ার মোল্লা। শোন শোন ওর